অনুষ্ঠান করেছেন তিনি রাজনীতিতে আসার আগে। আজকে আমরা দেখি সমাজে বিভিন্ন সময়ে বিভিন্ন সরকারের আমলে বিভিন্ন ব্যক্তিবর্গ সামাজিক কার্যক্রম শুধুমাত্র প্রতিষ্ঠা রাজনীতি কেন্দ্রিক করে থাকেন, রাজনীতিকে উদ্দেশ্য করে থাকেন, কিন্তু হাজী মোশাররফ হোসেন ব্যক্তির সঙ্গে রাজনীতির কারণে প্রতিষ্ঠান করেছেন এই ধরনের বিষয় ওনার সঙ্গে যায় না। তিনি রাজনীতিতে আসার অনেক আগেই মসজিদ, মাদ্রাসা, স্কুল এই সামাজিক প্রতিষ্ঠানগুলো করে নিজেকে একজন বিপ্লবী সন্তান হিসেবে গড়ে তুলেছেন, যা সুবর্ণচরের অনেক উচ্চশিক্ষিত মানুষরা পারেননি, অনেক ধনাঢ্য মানুষরা পারেননি, তিনি পেরেছেন। তিনি সমাজকে গড়ার ক্ষেত্রে যেই এককভাবে সুবর্ণচরের বিভিন্ন প্রান্তে যে নেতৃত্ব দিয়েছেন, এটি আমাদের জন্য শিক্ষণীয়। এটি আমাদেরকে গর্বিত করে। আমরা এই ধরনের একজন মুরব্বীকে পেয়েছিলাম। আমাদের মা বাবারা বিভিন্ন সময়ে বলতেন অমুকের কথা অমুকের কথা, আমরা সেই ছোটবেলা থেকে শুনতে শুনতে আমরা অভ্যস্ত হয়েছি। এই মানুষগুলো কেন স্মরণীয়? তো পৃথিবীতে যে যতটুকু ভালো কাজ করেন, যে সমাজের জন্য যতটুকু ভালো কাজ করেন, যে নিজেকে যতটুকু মানুষের জন্য তুলে ধরতে চেষ্টা করেন, তিনি ততটুকুই সম্মানিত হবেন। হাজী মোশাররফ হোসেন নিজেকে নির্বিঘ্নে ব্যয় করেছেন মানুষের জন্য, আজকে তিনি সম্মানিত। আজকে এই প্রতিষ্ঠানের প্রত্যেকটি শিক্ষার্থী অন্তত প্রতিষ্ঠানের নাম নিতে গেলেই ওনার নাম নিতে হয়। এই প্রতিষ্ঠানের, এই সমাজের প্রত্যেকটি মানুষ হাজী মোশাররফ হোসেনকে দলবল নির্বিশেষে শুধুমাত্র শ্রদ্ধা করে ওনার এই মানবিক বৈচিত্র্যময় কার্যক্রমের কারণে। আমরা দোয়া করি মহান সৃষ্টিকর্তা হাজী মোশাররফ হোসেনকে জান্নাতুল ফেরদাউস দান করুন। আমি প্রতিষ্ঠানের সভাপতি এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষকবর্গ নিরঞ্জন স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের অভিভাবক সমাজকে এখানে যুক্ত করার জন্য। আমার বন্ধুবর আলমগীর হোসেন মোল্লা ভাই, আমাদের শ্রদ্ধেয় মামা মোহাম্মদ ইউসুফ জসিম মামা সহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ রয়েছেন, আবার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গ রয়েছেন, যারা এসে আজকের এই অনুষ্ঠানটিকে সার্থক করেছেন বলে আমি মনে করি এবং এও প্রত্যাশা করি যে এই ধারাটি অব্যাহত থাকবে। প্রতি বছর অন্তত এই ধরনের ন্যূনতম একটি সামাজিক মিলন মেলার আয়োজন করবেন, যেখানে প্রতিষ্ঠানের সঙ্গে সমাজের বিভিন্ন শ্রেণী পেশার সর্বোচ্চ সংযোগ তৈরি হবে এবং আমাদের এই প্রতিষ্ঠানটি এগিয়ে যাওয়ার ক্ষেত্রে এটি সবাই মিলে চেষ্টা করবে বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ সবাইকে।